এখানে একটা বড় বিতর্ক উঠেছে, সেটা হচ্ছে এই যে বাংলায় তো ডেফিনেটলি মমতা ব্যানার্জির আমলে চাকরি তৈরি হয়েছে এবং দেখা গেছে যে সেই সব চাকরিগুলোতে অধিকাংশ ক্ষেত্রে বাঙালিরা পায়নি, বিহারি ইউপি থেকে আসা লোকরা পেয়েছে। এক্ষেত্রে বাংলা পক্ষের মতো যারা তত্ত্বে বিশ্বাস করে তাদের বক্তব্য এই যে আহ, এটা বিহারি এবং ইউপি লোকরা, কারণ এখানে যেহেতু বাংলার অধিকাংশ ক্যাপিটালটা ম্যানেজ করে অবাঙালিরা, সেহেতু তারা অবাঙালিদের ফেভার করে। এটা হচ্ছে বাংলা পক্ষের মতবাদ। আমার ব্যক্তিগত মত, এবং আমি যাদের বিজনেসম্যান, বাংলারও যারা বিজনেসম্যান যাদের সাথে কথা বলেছি, সবাই বলবে না বাঙালি ছেলে মেয়েদের স্কিলস নেই। এখন এটা ঘটনা যে যারা অবাঙালি বিজনেসম্যান তারা অবভিয়াসলি অবাঙালি লোকজনকে একটু ফেভার করবে, সেটা করেও, এটাও বলছি না যে পুরোপুরি ভুল, কিন্তু বাঙালিদের স্কিল নেই এটা কিন্তু আরও অনেক বড় সত্য। যদি আমি দুটোকেই পাশাপাশি রাখি, বাঙালিদের স্কিল না থাকাটা বড় সত্য। যেমন ধরুন আপনি যদি যেটা অনেকেই আমাকে বলেছে যে দাদা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে আগে তো তাও ম্যানেজার পজিশনে অনেক বাঙালি ছিল, এখন সব ম্যানেজারই অবাঙালি হয়ে যাচ্ছে এবং তারা অবাঙালি তাদের ভাইওয়ালিদের ডেকে আনছে। তো হবেই, সেটা একটা তো হবেই, কিছু করার নেই। তো এখানে আমি একটা বলবো যে আমার নিজে তো বাঙালি অবাঙালি দুটো টাইপেরই এমপ্লয়ি ছিল, এবং আই ওয়াজ অলওয়েজ, আমি বলবো যে অবাঙালিদের সিনসিয়ারিটি অনেক বেশি ছিল অ্যাট এনি গিভেন ডে। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কারণ দুটো ব্যাপার, একটা হচ্ছে কি যে এটাও হতে পারে যে যদি যে ব্যাঙ্গালোরে যে বাঙালিটা যেত, বা দেখুন ব্যাপারটা হয়ে গেছে কি, পশ্চিমবঙ্গের বাঙালিদের একটু প্রবলেম আছে যারা বাংলায় কাজ করছে। একটা আমি নিজেও এই প্রবলেমটা ফেস করেছি, বাংলায় যেসব বাঙালিগুলো পড়ে আছে এবং কাজ করে, কার মাসি পিসি বাবা মা 14 গোষ্ঠীতে একটাই মাত্র ছেলে হয়ে দাঁড়িয়েছে, কারণ কি বাকি সমস্ত ছেলে মেয়েরা অন্য জায়গায় কাজ করতে যাবে, সেই যখন তার মাসি অসুস্থ, পিসি অসুস্থ, কাকা অসুস্থ, তাকেই দেখতে হয়, সে তাকে ছুটি নিতে হয়, তাকে এই করতে হয়। আমি দেখেছি দ্যাট গাই গেট বার্ডেন্ড। প্লাস লোকাল ছেলে নিলে সে লোকাল পলিটিক্স করবে, এসব ভয়টাই তো থাকে। সেই সব কারণে হয়তো অবাঙালি যারা করে তারা বাঙালিদের পছন্দ করে না, বাঙালি ওয়ার্কারদের আইটিআই থেকেও পাস করেছে পছন্দ করে না, এটা হতে পারে। বাট ইউ ক্যানট সে এনিথিং, কারণ এটা ইন্ডিয়াতে যে কেউ কাজ করতে পারেন, কারণ আজ ব্যাঙ্গালোরও 3 লাখ বাঙালি কাজ করছে, রাইট? ডেফিনেটলি যারা যেসব বাঙালিরা ব্যাঙ্গালোরে কাজ করছে, পুনেতে কাজ করছে, সেই সব বাঙালিদের ওই প্রবলেমটা হয় না। তাদের বাড়িতে বাবা মায়ের দায়িত্ব নিতে হয় না, পিসেমশাইকেও দেখতে হয় না, মেসোমশাইকেও দেখতে হয় না। কারণ সত্যি কথা বলতে কি, যেসব বাঙালিরা কলকাতায় এবং পশ্চিমবঙ্গে পড়ে আছে তাদের ঘাড়ে কিন্তু অনেক দায়িত্ব, অনেকগুলো বুড়ো বুড়ির দায়িত্ব। কারণ চাকরির অভাবে সবারই ছেলে মেয়ে বাইরে চলে গেছে, রাইট? এবার তাদের একটা ছেলেও যদি চাকরি পায় তার অবস্থা খারাপ হয়ে যায়, এগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স। তো ন্যাচারালি প্রবলেম অনেক জায়গাতে আছে। তারপর স্কিলের প্রবলেম তো আছে, স্কিলের প্রবলেম ডেফিনেটলি বাঙালিদের না নেতৃত্ব দেওয়ার স্কিল আছে, না কোম্পানিতে কাজ করতে গেলে যে হেড অন কাউকে নিতে হবে, তার সাথে কনফ্লিক্টে যেতে হবে, সেসবও নিতে পারে না, স্কিলের অবস্থাও খারাপ। এবার অনেকেই বলে যে এই বাঙালিরাই তো বাইরে গিয়ে চাকরি পাচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি বাইরে যেসব বাঙালি চলে যাচ্ছে, যে একটা বাঙালি যখনই ব্যাঙ্গালোর বা পুনেতে চলে যাচ্ছে, সে অলরেডি অন্য থেকে একটু বেশি অ্যাগ্রেসিভ। সে একটা জায়গা ছেড়ে যখন অন্য জায়গায় যায়, সে অটোমেটিক্যালি জানে তাকে সেখানে মাটিতে টিকে থাকতে গেলে তাকে তার অ্যাগ্রেশনটা চলে আসে অটোমেটিক্যালি। তো দ্যাটস হাউ হি ক্যান ডু দ্যাট। আবার সেই বাঙালি যখন কলকাতায় চলে আসবে, ভেতো বাঙালি হয়ে যাবে, তার আবার পুরো অ্যাটিচিউড অন্যরকম হয়ে যাবে। দিস হ্যাপেন্স। তো আলটিমেটলি যেটা দাঁড়িয়েছে সেটা হলো এই যে যে দুটো কথার মধ্যে কিছুটা সত্যি আছে। এটা ঠিকই যে যেহেতু অবাঙালি মালিক, তারা হয়তো বাঙালিদের নেয় না, যারা ট্রুথ টু দ্যাট, আমি বলছি না ট্রুথ নেই। কিন্তু পাশাপাশি এটাও বলছি যে আমার নিজেরও এক্সপিরিয়েন্স হয়েছে যে যে অনেক ক্ষেত্রেই প্রচুর বাঙালি মালিককে অবাঙালিদের হায়ার করছে, নেতৃত্ব পজিশনে হায়ার করছে, বিকজ দে অলসো ডু নট হ্যাভ চয়েস, তারা স্কিল পাচ্ছে না। এবং এটা ভুড়ি আছে, এটা নিয়ে বলে কোনো লাভ নেই। সো ন্যাচারালি এখানে বাঙালিদের স্কিল বাড়াতে হবে, সোজা কথা। আমি বলছি দেখুন, ওইভাবে পলিটিক্সে করাই যায়, পলিটিক্স করে কোনো কিছু সমাধান হবে না। বিজনেস উইল টেক কেয়ার অফ ইটসেলফ। তাই সেটা যদি পলিটিক্স করে সমাধান হতো, তাহলে আজকে বামপন্থীরা সব জায়গায় ক্ষমতায় থাকতো। যেহেতু বামপন্থী রাজনীতি করে কোথাও কোনো সমাধান হয় না, বরং জিনিসটাকে আরও খারাপ করে দেয়, সেহেতু বামপন্থীদের লোককে ঠকানো ছাড়া আর কোনো পলিটিক্স হয় না। সিম্পল কথা ল্যাঙ্গুয়েজে বলতে গেলে, কারণ যেখানেই এসছে লোক ঠকিয়েছে, ডুবিয়েছে, বেরিয়ে গেছে, তারপর লোকে এমন লাথি মেরেছে জীবনে আর চায়নি। দিস হ্যাপেন্ড উইথ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এভরিওয়ার। পৃথিবীর সব জায়গায় বামপন্থীদের একটা ইতিহাস। এক্সেপশন ল্যাটিন আমেরিকা, যেখানে ওরা বামপন্থার সংজ্ঞাটাই বদলে দিয়েছে, বলে বামপন্থা মানে ছোটো বিজনেসকে আমরা হেল্প করবো। তো আমি বলছি এক্সেপশন। কিন্তু ওইটার দেন দ্যাট, যে বেসিক্যালি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে রাজনীতির পথে কিন্তু সমাধান নেই। যদি বাঙালি ছেলেমেয়েদের যেহেতু স্কিলের ডেফিসিয়েন্সি আছে, নেতৃত্ব লিডারশিপের ডেফিসিয়েন্সি আছে, এবং এটা হচ্ছেও এই কারণে যে সেই টিউশনি পড়ছে বলে, আমি সরাসরি বলছি যে 7-8টা টিউশনি পড়ছে, খেলাধুলা করছে না, নাটক করছে না, মারকুটে ভাবটা নেই। একটা বলছে একটা অবাঙালি ছেলে, একটা অবাঙালি ছেলে ধমক দিলে তো পালিয়ে চলে আসে। বাঙালি যদি একটা বাড়িতে গিয়ে যদি একটা অবাঙালি ছেলে ধমক দেয়, তাও সে বাড়ির মধ্যে ঢুকে যাবে। এই হচ্ছে বাঙালিদের সাহসের অবস্থা, ঠিক আছে? দিস আ ফ্যাক্ট।
তো ন্যাচারালি ভারত তো একটা দেশ যেখানে বাঙালি অবাঙালি করে লাভ নেই। নিজেদের স্কিল থাকলে গোটা ভারত জুড়েই তুমি করে খেতে পারবে। অনেক বাঙালি ছেলে ভালো ভালো করে খাচ্ছে, সেই দিকটায় নজর দাও। স্কিল বাড়াও, নিজের লিডারশিপ ক্যাপাবিলিটি বাড়াও, সেই দিকটা নজর দাও।